অ্যাস্ট্রোজ্যোতিষ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। শতকোটি প্রণাম জানাই কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষকে। এটা মাসিক রাশিফল 2024 ফেব্রুয়ারি মাস কর্কট রাশি লগ্নের কেমন যেতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সময় নষ্ট না করে সরাসরি আসি যে কর্কট রাশি এই মাসটা, ফেব্রুয়ারি মাসটা কি হতে চলেছে। আপনার অষ্টম ঘরে শনি যেটা ঢাইয়া, নবম ঘরে ভাগ্যের ঘরে রাহু মহারাজ বসে আছে, আর দশম ঘরে সেই দশম ঘরে নবমপতি ভাগ্যপতি বৃহস্পতি বসে আছে এই আপনার ফেব্রুয়ারি মাসে। তাহলে প্রথমে আসি যে একটু এডুকেশনের জন্য, কারণ দেখুন আপনার পঞ্চমপতি সে মঙ্গল গ্রহ, সেও কিন্তু আপনার 7 নম্বর ঘরে চলে যাবে এবং উচ্চ অবস্থায় থাকবে 6 তারিখে 6 ফেব্রুয়ারি থেকে। সারা মাস মঙ্গল গ্রহ সপ্তমে চলে যাবে, সরাসরি আপনার লগ্নকে দৃষ্টি দেবে এবং সেখানেও বুধ গ্রহ এবং শুক্র গ্রহ থাকছে। শুক্র থাকছে আপনার 12 ফেব্রুয়ারি, সেখান থেকে সারা মাস থাকছে। এবং আপনার অর্থের যে কারক গ্রহ সূর্য, সেও কিন্তু আপনার শনি গ্রহকে অস্ত করবে। শনি অষ্টমে থাকলে দেখুন অনেক কিছু অবস্ট্যাকল দিলেও শ্বশুর বাড়ির দিক থেকে বিরাট বেনিফিট দেয়, কিন্তু যেহেতু দ্বিতীয় পতি আপনার অষ্টম পতিকে কম্বাস্ট করছে 15 তারিখের পর, 15 ফেব্রুয়ারির পর, এখানে কিন্তু আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো রকম সমস্যা আসতে পারে বা এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা কিন্তু আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। কারণ দেখুন আপনার দ্বিতীয় ঘরকে প্রভাবিত করছে কে? দ্বিতীয় ঘরকে প্রভাবিত করছে শনি, তার সঙ্গে বৃহস্পতি এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়েও সেই দ্বিতীয় ঘরকে দেখবে। তো এই সেকেন্ড হাউস হচ্ছে আপনার ফ্যামিলির ঘর এবং অর্থের ঘর। তো অর্থের একটা আপস অ্যান্ড ডাউন চলছে, তো সেখানে যে আপনার পরিবারের সঙ্গে আপনার শ্বশুর বাড়ির পরিবার, বিশেষ করে মহিলাদের, যারা মহিলা আছেন বিবাহিত, তাদের জন্য কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত এই ফেব্রুয়ারি মাসটা। তবে ফেব্রুয়ারি মাসে এই কর্কট রাশিদের দেখুন এমনি তো সময়টা একটু আপস অ্যান্ড ডাউন চলছে, কারণ ভাগ্যস্থানে রাহু কোনো সময় শুভ ফল দেয় না, তার উপরে অষ্টমী গ্রহরাজ বসে আছে। কিন্তু এই পার্টিকুলার ফেব্রুয়ারি মাসটা বিজনেসের জন্য খুব ভালো যোগ তৈরি করেছে। মঙ্গল গ্রহ আপনার অত্যন্ত যোগকারক গ্রহ, পঞ্চম দশমপতি হয়ে সপ্তমে উচ্চ অবস্থায় সারা মাস থাকছে এবং সরাসরি লগ্নকে দৃষ্টি দিচ্ছে। তাহলে বিজনেসম্যানদের জন্য অত্যন্ত ভালো যোগ এবং এই সময় আপনার অ্যাকচুয়াল যে ভ্যালু, সেটা কিন্তু অফিসের বা আপনার কর্মক্ষেত্রে বা বিজনেসের জায়গায় বিরাট প্রভাব ফেলবে। কিরকম? যারা ধরুন রিয়েল স্টেট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা প্রমোটিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই মাসটা তাদের জন্য অত্যন্ত ভালো যোগ ফেব্রুয়ারি মাসটা। এছাড়াও যারা আইটি সেক্টরে আছে, তাদের জন্য হোটেল রেস্টুরেন্টের ব্যবসায় সঙ্গে যারা যুক্ত, তাদের দেখুন এমনিতেই আপনার তৃতীয় ঘরে কেতু মহারাজ বসে আছে থার্ড হাউসে, সেখানে ছোট ভাই বোনদের সঙ্গে একটা মতানৈক্য চলছে বা চলতে পারে। কমিউনিকেশনের জায়গাটাও অনেকটা ডিলে বা অনেকটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু এই কেতুর থেকে পরপর 3টে আধি যোগ তৈরি করেছে। 3টে গ্রহ পরপর সহাবস্থানে মানে অতিক্রম করে আছে, অর্থাৎ আপনার দেখবেন যে সপ্তমে মঙ্গল, অষ্টমে শনি, নবমে রাহু, তৃতীয় ঘর থেকে পরপর 7, 8, 9 এই 3টে ঘরে যে আধিযোগ তৈরি করেছে, অর্থাৎ 3টে ক্রূর গ্রহ তৃতীয় ঘর থেকে পরপর অবস্থানের জন্য এইটা কমিউনিকেশন বিজনেসের জন্য অত্যন্ত ভালো যোগ তৈরি করছে। এছাড়াও আপনার এই সময় ছোট ভাই বোনদের সঙ্গে যে দূরত্বটা ছিল, সেটাও কিন্তু অনেকটা ক্লোজ করে দেবে, অর্থাৎ কিছু এমন পরিস্থিতি তৈরি হবে যে রিলেশনগুলো থেকে আপনার সমস্যা হচ্ছিল সেটা বেরিয়ে আসতে পারবে।
তবে একটা কথা ভুললে চলবে না এই সময়, যে দ্বিতীয়পতি আপনার সূর্য, সে কিন্তু আপনার অষ্টমপতিকে কম্বাস্ট করছে এবং সে সপ্তমপতিও। তাই টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা একটু সাবধানে থাকবেন। অর্থাৎ টাকা এই সময় যদি একবার বেরিয়ে যায় সেটা কিন্তু ফেরত আসবে না, রিটার্ন আসার সময় কিন্তু না। তাই লেনদেনের ব্যাপারটা একটু সাবধানে থাকবেন। বৃহস্পতি আপনার ভাগ্যপতি হলেও সে কিন্তু ষষ্ঠপতি, আর শনি কিন্তু অষ্টমপতি। তাই ষষ্ঠপতি এবং অষ্টমপতি, ষষ্ঠপতি বৃহস্পতি, অষ্টমপতি শনি, দুটো গ্রহের একসাথে দৃষ্টি আপনার সেকেন্ড ঘর, দ্বিতীয় ঘরকে প্রভাবিত করছে। এটাও কিন্তু পরিবারের দিক থেকে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। এই দুটো জিনিস অবশ্যই কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষকে মনে রাখতে হবে। রাহু ভাগ্যস্থানে, এটা শুভ ফল দেয় না, ভাগ্যের একটা আপস অ্যান্ড ডাউন তৈরি করে দেয়। তবে হ্যাঁ, এই রাহুও ভাগ্যস্থানে শুভ ফল দেয় যখন আপনি স্পিরিচুয়ালের জন্য, অর্থাৎ আপনি পুজো পাঠ, মন্ত্র জপ, আধ্যাত্মিকতার সঙ্গে যত বেশি যুক্ত হবে, এই রাহু ভাগ্যস্থানে প্রবল হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক দিন যদি একবার করে হলেও হনুমান চালিসা পাঠ করেন, সেখানেও কিন্তু এই রাহু ভাগ্যস্থানেও ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাতে পারে। কারণ এটা মীন রাশি, শেষ রাশি, মোক্ষ লাভের রাশি। কেতু ঠিক থার্ড হাউসে আছে, পরাক্রম ঘরে আছে। কিন্তু থার্ড হাউসে ছোট ভাই বোন ছাড়া ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট দিতে পারে পরাক্রমের জন্য। অর্থাৎ যারা এই মাসটা টাফ এক্সাম গুলো দিতে চলেছে, তাদের জন্য অত্যন্ত ভালো মাস এই কেতুর জন্য। কেতু থার্ড হাউসে পরাক্রমের জায়গায় ভীষণভাবে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। এবার দেখুন, আপনার তৃতীয়পতি বুধ এবং দ্বাদশপতি বুধ, সে প্রথমে থাকছে আপনার সপ্তম ঘরে, 7 নম্বর ঘরে। বুধ কিন্তু বিষ্ণেষী কারক গ্রহ, সেই সপ্তমে থাকছে এবং আপনার তারপরে অষ্টম ঘরে চলে যাবে সেই তৃতীয়পতি দ্বাদশপতি। এটাও মেডিকেল লাইনের জন্য অত্যন্ত ভালো। এবার দেখুন শুক্র গ্রহ আপনার চতুর্থপতি, চতুর্থ ঘরটা হচ্ছে সুখের ঘর, সে সপ্তমে যাচ্ছে, অর্থাৎ চতুর্থে যাচ্ছে, ফোর্থ ঘরে, অর্থাৎ শুক্র সুখের ঘরে যাচ্ছে। শুক্রের এই যে গোচর 12ই ফেব্রুয়ারির পর সপ্তমে, এটা অত্যন্ত শুভ যোগ এই কর্কট রাশির জন্য। এতগুলো অশুভ যোগের মধ্যে এই যোগটা কিন্তু অত্যন্ত শুভ। এটা প্রপার্টি কেনার জন্য শুভ, জমি বাড়ি কেনা বেচার জন্য শুভ, মায়ের দিক থেকে সমস্ত রকম সাপোর্ট পাওয়ার জন্য শুভ। মায়ের দিক থেকে কোন রকম ফিনান্সিয়ালি সাপোর্ট আপনি এই সময় পেতে পারেন। আর্থিকভাবে আপনার মা আপনাকে কোন রকম সাহায্য করতে পারে, সেটা প্রপার্টি কেনা বিক্রি করে বা মায়ের থেকে কোন রকম প্রপার্টি লেনদেন বা প্রপার্টি আপনি পেতে পারেন শুক্রের এই অবস্থান। কারণ শুক্র কিন্তু সুখের ঘরে যাচ্ছে, সেখানেও কিন্তু মঙ্গল উচ্চ অবস্থায় থাকছে। তাই ওভারঅল ফেব্রুয়ারি মাসটা কর্ম এবং বিজনেসের দুটো দিক থেকেই কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষকে শ্রেষ্ঠ ফল দেবে। দেখুন, এমনি এটা জলীয় রাশি, তার উপরে কিন্তু চর রাশি, তাই আপস অ্যান্ড ডাউনস তো এদের জীবনে থাকেই। ফেব্রুয়ারি মাসটা যে কর্কট রাশি, কর্কট লগ্নের অত্যন্ত ভালো সময় আসুক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। নমস্কার, সকলেই ভালো থাকবেন।